বর্ষাকাল শুরু হয়ে গেল সরলা, অথচ হাতে একটা পয়সাও নেই। এবার কি যে হবে বুঝতে পারছি না। কাজকর্ম তো এখন তেমনও নেই বৃষ্টির মধ্যে। কি করে যে এই বর্ষাটা পার করব ভাবতেই আমার মাথা ঘুরছে। তার উপর মেয়ে জামাইকেও তো এবার নিমন্ত্রণ করতে হবে। নতুন জামাই দাওয়াত না করলে তো লোকে বলবে কিরকম শ্বশুর আমি। কমলাকেও তো কতদিন দেখিনি গো। মেয়েটার মুখটা মনে হলেই কেমন যেন বুকটা করে ওঠে। ওকে একবার বাড়িতে আনতেই হবে। কিন্তু জামাই তো বড়লোক ঘরের ছেলে, ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা তো করতেই হবে আমাদের। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তুমি ঠিক বলেছ, বসে থেকে কিছুই হবে না। কালই একটু কাজের খোঁজে বেরিও, যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, কালকে সকালেই গ্রামের মোড়ে যাব। দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। বসে থাকলে তো পেট চলবে না আমাদের। চালও তো প্রায় শেষ হয়ে এলো। কালকের পর কি খাবো তাও তো জানি না। চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করবই। এই হরেন এখনো হার মানতে শেখেনি, দেখো তুমি। জানি গো, তোমার ওপরই তো ভরসা করে আছি এতদিন। কিন্তু জামাইকে আনার আগে অন্তত হাতে কিছু টাকা তো লাগবে। কালকে যা হয় হবে, আজকে রাতে একটু ঘুমিয়ে নাও। ঠিক আছে। আর জানো সরলা, বিয়ের পর প্রথমবার যখন কমলা এ ঘরে এসেছিল তখনও আমার হাতে তেমন কিছু ছিল না, তবু মেয়েটা কখনো অভিযোগ করেনি। ও তো তোমার মতোই জেদি মেয়ে গো। কষ্ট বুঝলেও মুখ ফুটে বলে না। এবার অন্তত ওকে একটু ভালো করে খাওয়াতে পারলে আমি শান্তি পাবো। পারবো সরলা, পারবো, তুমি দেখো। কোথাও কোনো কাজের খবর আছে কি? আজকে কিছু একটা কাজ পেলে বড় উপকার হতো আমার। বর্ষাকালে কাজের বড় আকাল, মাঠেও কাজ নেই, কোথাও কিছু নেই। আমরাও তো বসে আছি এখানে সেই সকাল থেকে। তাহলে কি করব বলো তো? হাতে সময় বেশি নেই আমার। মেয়ে জামাইকে দাওয়াত দিতে হবে শীঘ্রই। একটা কথা বলি, মোড়লের কাছে গিয়ে দেখতে পারো, ওনার বাড়িতে মাঝে মধ্যে কাজের লোক লাগে, হয়তো কিছু পেয়েও যেতে পারো। তাই তো, মোড়লের কথা তো মাথাতেই আসেনি আমার। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি ওনার বাড়িতে। সাবধানে যেও হরেন্দা, মোড়ল লোকটা একটু কৃপণ, তবে লোক ভালো। এই অবস্থায় আর কৃপণ দেখে ভালো নেই, এখন কাজ পাওয়াটাই বড় কথা। মোড়ল মশাই, আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে একটু দিতেন, খুব দরকার আমার এখন কাজের। কি কাজ চাই তোমার হরেন? আমার এখানে তো তেমন কিছু নেই এখন, সবই তো বর্ষায় বন্ধ প্রায়। যা কাজই দেন করে দেব মোড়ল মশাই। জমিদার বাবুর জমিতে যদি কোনো কাজ থাকে সেটাও করতে রাজি আছি আমি। আচ্ছা, জমিদার বাবুর বাগানের আগাছা পরিষ্কার করবার একটা কাজ আছে, তবে মজুরি কিন্তু বেশি দিতে পারবো না, সামান্যই দেব। তাতেও চলবে মোড়ল মশাই, এই মুহূর্তে অল্প হলেও কিছু তো হাতে আসবে। ঠিক আছে, তাহলে কালকে সকালেই জমিদার বাবুর বাগানে চলে যাও। আমি বলে রাখবো, কাজ শেষে টাকা নিতে আমার কাছে আসবে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই, আপনি না বললে আজকে কোথায় যেতাম আমি জানি না। আচ্ছা শোনো, একটা কথা বলি হরেন, জমিদার বাবুর বাগানে কাজ করবার সময় একটু সাবধানে থেকো। উনি একটু কড়া মানুষ, কাজে ফাঁকি পছন্দ করেন না। চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি ফাঁকিবাজ মানুষ নই। যতটুকু কাজ দেবেন মন দিয়েই করব। সেটাই তো চাই। ঠিক আছে, কালকে ভোরে চলে যেও, দেরি করলে জমিদার বাবু পছন্দ করেন না। এই কাজটা শেষ করলেই কিছু টাকা পাবো, তাতেই হয়তো একটু বাজার করা যাবে। আর একটু পরিশ্রম করি তাহলে। আরে বাবা, এত কাঁঠাল! এখন তো বাজারে কাঁঠালের দাম বেশ ভালো। এই সময় কাঁঠাল বিক্রি হলে ভালো লাভই হবে মনে হচ্ছে। টাকা তো সামান্যই পাবো, তার চেয়ে যদি মোড়ল মশাইকে বলি টাকার বদলে কয়েকটা কাঁঠাল নেব, তাহলে হয়তো বেশি লাভ হতে পারে। মোড়ল মশাই, একটা কথা বলবো? যদি অনুমতি দেন তো আজকের মজুরির বদলে আমি কয়েকটা কাঁঠাল নিতে চাই। কাঁঠাল? টাকার বদলে কাঁঠাল নেবে কেন? কি করবে কাঁঠাল দিয়ে? মোড়ল মশাই, বাজারে নিয়ে বিক্রি করব ভাবছি।
এখন কাঁঠালের ভালো দাম পাওয়া যায়, একটু লাভের আশা করছি আমি। বুদ্ধিটা মন্দ না দেখছি। ঠিক আছে, জমিদারবাবুকে জিজ্ঞেস করে দেখি, তিনি রাজি হলে আমার আপত্তি নেই। আরে শোনো, জমিদারবাবু রাজি হয়েছেন, বলেছেন পরিশ্রম করে যখন খেতে চাইছো তখন বাধা দেওয়ার কিছু নেই। যাও, গাছ থেকে কয়েকটা কাঁঠাল পেড়ে নাও। অনেক ধন্যবাদ মোড়ল মশাই, এই উপকার আমি ভুলবো না, আজই বাজারে নিয়ে যাব এইগুলো। যাও যাও, দেখি তোমার বুদ্ধি কত দূর কাজে লাগে। ভালো ব্যবসা হলে আমাকেও একদিন বলো কেমন হলো। কেমন? কাঁঠাল নেবে গো, পাকা মিষ্টি কাঁঠাল, আজই গাছ থেকে পাড়া, খেতে দারুণ মিষ্টি। বাহ, বেশ ভালো কাঁঠাল তো দেখছি। দাম কত নেবে এগুলোর? এই বড়টা নিলে 2 আনা লাগবে দাদা, একদম টাটকা। একটু কম করে না গো, আর নতুন মানুষ, তুমি বাজারে একটু ছাড় দিতে পারতো। আর ঠিক আছে ঠিক আছে, আপনি প্রথম খদ্দের, 1.5 আনায় দিয়ে দিচ্ছি, আবার আসবে না। বেশ বেশ, তাহলে দাও, 2 কাঁঠাল দাও। আমি রোজই বাজারে আসি, তোমার থেকে এখন নেব। আরে হরেন না, তুমি আবার কাঁঠাল বিক্রি করছো কবে থেকে? বেশ ভালো দেখছি ব্যবসা। আজকে থেকে শুরু করলাম গোপালদা, দেখি কেমন চলে। মোড়ল মশাইয়ের কাছ থেকে কাঁঠাল নিয়ে এসছি। বাহ বাহ বাহ, দাও, 2টো আমাকে দাও, বাড়িতে বাচ্চারা কাঁঠাল খেতে ভালোবাসে, দাও তো। এত টাকা হয়ে গেল, বিশ্বাসই হচ্ছে না। আজকের মজুরির চেয়ে অনেক বেশি লাভ হলো এই কাঁঠাল বিক্রি করে। কি গো, আজ কেমন হলো? মুখ দেখে তো মনে হচ্ছে ভালো খবর আছে। সরলা, আজকে আমার ভাগ্য খুলে গেছে বলতে পারো। জমিদার বাবুর কাঁঠাল বাজারে বিক্রি করে বেশ ভালো টাকা পেয়েছি। কাঁঠাল বিক্রি করেছো? কিভাবে এসব হলো বলো তো? কাজ শেষে জমিদার বাড়ির বাগানে কাঁঠাল দেখে বুদ্ধি এলো মাথায়। মোড়ল মশাইকে বলে টাকার বদলে কাঁঠাল নিলাম, তারপর বাজারে বিক্রি করলাম। মানুষজন খুব খুশি হয়ে কিনলো। বাহ, তাহলে তো ভালোই হলো। এই টাকা দিয়ে যদি আরো কাঁঠাল কেনা যায়, তাহলে তো আমরা একটা ব্যবসায় দাঁড় করাতে পারি। ঠিক বলেছ সরলা, আমিও তাই ভাবছিলাম আসবার পথে। কালকে আরো বেশি কাঁঠাল কিনে বাজারে নিয়ে যাব, দেখো। তাহলে তো কমলার জামাইকে নিমন্ত্রণ করার টাকাও জোগাড় হয়ে যাবে, দেখো। হ্যাঁ, কালকে ভোরই আবার মোড়লের কাছে যাব। এবার আরো বেশি কাঁঠাল নিয়ে আসবো, লাভও হবে। আরে অরিন্দা, আজকে তো দেখছি অনেক কাঁঠাল এসছো, ব্যবসা তাহলে জমলো। হ্যাঁ বলাই, তোমাদের ভালোবাসাতেই তো এগুচ্ছি। আজকে আরো বেশি নিয়ে এসেছি, দেখি সবটা বিক্রি হয় কি না। দাম কত রাখছো আজকে? গতকালের চেয়ে ভালো কাঁঠাল মনে হচ্ছে এগুলো। একই দাম রাখছি গোপালদা, আমি বেশি লোভ করি না, সবার নাগালের মধ্যেই রাখতে চাই দামটা। এই জন্যই তো তোমার কাছে সবাই আসে অরিন্দা, তুমি সৎ ব্যবসায়ী। শুনছো, আজও সব বিক্রি হয়ে গেছে। এবার মনে হয় আমরা কমলা আর জামাইকে খবর পাঠাতে পারি। সত্যি? তাহলে আজই একজনকে দিয়ে খবর পাঠিয়ে দিই। কতদিন পর মেয়েটাকে দেখবো, বুকটা ভরে যাচ্ছে ভাবতে। হ্যাঁ, আজই খবর পাঠাও, বলে দিও আগামী হাটবারের পরই যেন ওরা আসে। ততদিনে আমি আরও কিছু জোগাড় করে রাখবো। ঠিক আছে, আমি খবর পাঠাচ্ছি। আজ যেন কতদিন পর মনটা খুব হালকা লাগছে গো। হ্যাঁ বাবু, শুনেছেন ওই হরের লোকটা আমাদের বাগানের কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করে দিব্যি লাভ করছে, এটা কি ঠিক? তাতে কি হয়েছে কেষ্ট? আমি তোকে অনুমতি দিয়েছি, নিজের পরিশ্রমেও বিক্রি করছে, এতে আপত্তির কি আছে? কিন্তু বাবু, ওই কাঁঠাল তো আমাদের গাছেরই, ও শুধু বাজারে নিয়ে গিয়ে বসে বিক্রি করছে। আমরা চাইলেই তো নিজেরা বিক্রি করে বেশি লাভ করতে পারি। কেষ্ট, ও পরিশ্রম করে বাজারে বসে বিক্রি করছে, রোদে বৃষ্টিতে কষ্ট করছে, একটু লাভ তো করবেই, এতে হিংসা করবার কি আছে? আপনি যাই বলুন বাবু, আমার ভালো লাগছে না ব্যাপারটা। আমি একটু বাজারে গিয়ে দেখে আসি কি অবস্থা। দেখো কেষ্ট, কারো ভালো দেখলে হিংসা করাটা ভালো স্বভাবের নয়। ওকে বিরক্ত করো না, বুঝলে? আমি দেখছি কি করা যায়। কেষ্ট,
আমার যা আছে যথেষ্ট আছে। একজন গরিব মানুষের রুজি রোজগারে ভাগ বসানোর মতো মানুষ আমি নই, এটা মনে রেখো। বাবু, আমি বুঝতে পেরেছি। মোড়ল মশাই, একটা কথা বলি, হরেনকে আর কাঁঠাল দেবেন না এবার থেকে। ও তো অনেক লাভ করে ফেলছে, এটা কি ঠিক হচ্ছে? কেন, কি হয়েছে? জমিদার বাবু তো নিজে অনুমতি দিয়েছেন ওকে, আমি কিভাবে বন্ধ করব এখন? বাবুকে বলবার দরকার নেই, আপনি শুধু বলবেন কাঁঠাল আর বিক্রি হবে না, আমরা নিজেরাই বরং বিক্রি করে লাভ করব, আপনারও লাভ হবে। কিন্তু বাবু যদি জানতে পারেন তাহলে আমি এমন কিছু ভাবতে পারবো না, মানে বেঁধে। আমরা তো আর অন্যায় কিছু করছি না। হরেন অন্য জায়গা থেকে কিনে ব্যবসা করুক, আমরা তো কোনো আপত্তি নাই, তাই না? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, কিন্তু আমাকে এর মধ্যে বেশি জড়িও না। ভাই সব শুনুন, হরেনের কাছ থেকে না কিনে সরাসরি আমার সাথে চলুন, আমি অনেক কম দামে কাঁঠাল এনে দেবো আপনাদের। হ্যাঁ, কত দামে দেবে? তাহলে তো ভালোই হয়, চলো দেখি, চলো। এই দেখুন, এই এত বড় বড় কাঁঠাল সব আপনাদের কম দামে দিয়ে দেব, শুধু গাছ থেকে পেরে নিতে হবে। তুমি পেরে দাও, তাহলে আমরা কিনে নিচ্ছি। হ্যাঁ, আমি তো গাছে উঠতে পারি না ঠিক মতো, গাছে উঠলে আমার ভয় লাগে। তাহলে কাঁঠাল পাবো কি করে? কেউ কি গাছ উঠতে পারবে না গানে? আচ্ছা, কেউ যেহেতু পারেন, আমি চেষ্টা করে দেখি। আজকে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, নইলে এক নিমেষে উঠে যেতাম। আপনার একটু অপেক্ষা করুন, আমি লোক ডেকে আনছি। থাক থাক, লোক ডাকতে হবে না, লোক ডাকতে তো সন্ধ্যা হয়ে যাবে। তার চেয়ে হরেনের কাছে যাই ভালো, ও নিজে হাতে পেরে এসব বসে বাজারে। থাক বাবা, শুধু শুধু গাছে উঠে পড়ে গিয়ে হাত পা মচকানোর কোনো মানে নেই। তার চেয়ে হরেনের কাছে যাই চলো, ও তো ভালো কাঁঠাল বেচে এনে দেয়। যা, কিছুই তো হলো না। হরেনের পিছে লেগেও তো লাভ নেই দেখছি, ওর ভাগ্যটাই বোধহয় ভালো। হরেন্দা, কেষ্ট আমাদেরকে কম দামে কাঁঠাল দেওয়ার জন্য বাগানে নিয়ে গেছিল। তাই নাকি? আমি তো কিছুই জানতাম না এসব। কি হয়েছিল বলো তো বলাইদা? ও তো কম দামে কাঁঠাল দেবে বলে আমাদের আমাদের গিয়ে গেল গাছের কাছে, কিন্তু নিজে গাছে উঠতেই পারলো না। আমরাও তখন তোমার কাছেই ফিরে এলাম। বুঝেছি বুঝেছি, সবই তো আর গাছে, মানে সবাই গাছে তো চড়তে পারে না। আমি তো রোজ ভোরে উঠে গাছে চড়ে কাঁঠাল পেড়ে আর নিজের হাতে আনি। এই জন্যই তো তোমার কাঁঠালের এত কদর হরেন্দা। তুমি নিজে পরিশ্রম করে বিক্রি করো, ফাঁকি দাও না। তোমাদের এই ভালোবাসাতেই তো আজকে আমার এই অবস্থা। বাবা, আজকে সব বিক্রি করতে হবে, মেয়ে জামাই আসবে তো। বাহ, তাহলে তো আজ আরও বেশি কিনতে হবে। আমার মেয়েটাও বায়না ধরছে বেশি করে কাঁঠাল নেওয়ার জন্য। কতদিন পর আসছি, বুকটা কেমন করছে গো। তোমার তো দেখছি চোখেই জল চলে এসেছে গো, এত খুশি হয়েছো বাপের বাড়ি আসতে পেরে। খুশি হব না তো কি, মা বাবাকে কতদিন দেখিনি বলো তো। তুমিও তো প্রায় আসতে চাও না। তোমার বাবা মা তো খুবই ভালো মানুষ। বাবা তো খুব সহজ সরল মানুষ, আর মা তো সবাইকে খুব ভালোবাসেন। দেখো, তোমাকে দেখলে কত খুশি হবেন। মারে, কতদিন পর দেখলাম রে তোকে। শরীরটা ভালো তো তোর? রোগা হয়ে গেছিস মনে হচ্ছে। মা, আমি ভালো আছি গো। তুমি কেমন আছো বলো? বাবাও তো দেখছি বেশ ভালো আছে। এসো বাবা, ভালো আছো তো? পথে কোনো কষ্ট হয়নি তো তোমাদের? না বাবা, ভালোভাবেই এসেছি। আপনার সাথে দেখা হওয়ার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। চলো চলো, ভেতরে চলো, বাইরে দাঁড়িয়ে থেকো না। আজকে তোমাদের জন্য ভালো ভালো খাবার রান্না হবে। আয় মা, ভেতরে আয়, তোর জন্য কত কি রান্না করব ভেবে রেখেছি। আমাদের এই ছোট্ট মাটির ঘর তোমাদের শহরের বাড়ির মতো বড় সড়ো কিছু নেই এখানে। কষ্ট হবে না তো থাকতে? না না বাবা, এসব বলবেন না। বাড়ি বড় বা ছোট সেটা বড় কথা নয়, ভালোবাসা কতটা আছে সেটাই আসল। আপনাদের এই আন্তরিকতাই আমার কাছে সবচেয়ে বড়। দেখলে তো বলেছিলাম, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। আমার বাবা মা তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। নরেশ বাবাজি, তোমার কি পছন্দ একটু বলো তো, আমি সেভাবেই রান্না করব। মাছ না মাংস, কোনটা তুমি বেশি ভালোবাসো? মা, আমি সবই খাই। আপনি যা রান্না করবেন তাই খুশি মনে খাবো, শুধু আপনার হাতের রান্নার স্বাদ পেতে চাই। তাহলে তো আজকে সরলার হাতের রান্না দিয়েই তোমার মন জয় করা হয়ে যাবে। তোমার শাশুড়ির হাতের রান্নার সুনাম আছে গোটা গ্রামে।
কি অরে আজকে তো কাজে এলে না, শরীর খারাপ নাকি তোমার? হ্যাঁ, না মোড়ল মশাই, আজকে আমার মেয়ে জামাই এসেছে বাড়িতে, তাই বাজারে মাছ মাংস কিনতে যাচ্ছি। আকাশের অবস্থাও তেমন ভালো ঠেকছে না, তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ দেখছি তো মেঘ জমেছে খুব, বড় লোক জামাই এসেছে শুনেছি। ভালো ব্যবস্থা করো তাহলে ওদের জন্য। চেষ্টা করছি মোড়ল মশাই, আপনার আশীর্বাদই তো আজকে এই অবস্থায় আমি পৌঁছেছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, তোমার পরিশ্রমই তোমাকে এই জায়গায় এনেছে। যাও তাড়াতাড়ি বাজার সেরে ফেলো, বৃষ্টি নামার আগে যাও। আরে হরেন দা, আরে আজকে তো বাজারে বসনি, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না গো বলাইদা, আজকে আমার মেয়ে জামাই এসেছে, তাই কেনাকাটা করতে বেরিয়েছি। কালকে থেকে আবার বসবো বাজারে। খাবার তৈরি। আজ অনেক দিন পর ঘরে এত আনন্দ হচ্ছে, মনটা দেখে ভরে যাচ্ছে। মা, তুমি এত কষ্ট করে রান্না করলে কেন? আমরা তো এমনিতেই খুশি তোমার কাছে এসে। কষ্ট কিসের মা? তোমরা তো বছরে একবারই আসো, এই সামান্য আয়োজনও তো তোমাদের জন্য কম মনে হয় আমার কাছে। বাবা, এত রকমের মাছ মাংস মিষ্টি, এত কিছুর কি দরকার ছিল? কই আর এত কিছু, তোমরা তো কত বড় লোক, তোমাদের কাছে তো এসব সামান্য। না বাবা, বড় লোক হলেও আমি খুব সাধারণভাবেই চলি, আর আপনারা খুব আন্তরিক মানুষ। তুমি সত্যি আমাদের ছেলের মতন বাবা। তোমাকে সব সময় ভালো রাখুন, সুখে রাখুন আমার মেয়েকে। জানো, এই বর্ষাটা শুরু হয়েছিল একরাশ দুশ্চিন্তা নিয়ে। ভেবেছিলাম কিভাবে তোমাদের নিমন্ত্রণ করব। ঘরে চালই বা কতদিন থাকবে, তারপর তো নতুন ব্যবসাটা ভালো চলাতে এখন আর সমস্যা নেই। বাবা, তুমি সব সময় বলতে না, পরিশ্রম করলে ভগবান কখনো ফাঁকি দেন না, সেটাই তো প্রমাণ হয়েছে। হ্যাঁ রে মা, সত্যি তাই। যেদিন বাগানে কাঁঠাল দেখে বুদ্ধিটা মাথায় এসেছিল, সেদিন ভাবিনি এত দূর যাবে ব্যাপারটা। আর শোনো বাবা, তোমার শ্বশুর কিন্তু এখন গ্রামের নামকরা কাঁঠাল ব্যবসায়ী, তাকে আর সাধারণ চাষা ভেবো না কিন্তু। আজ মনে হচ্ছে এই বৃষ্টিটাও যেন আমাদের আশীর্বাদ দিতে এসেছে। বাইরে বৃষ্টি পড়ছে আর আমাদের ঘরে যেন খুশির বন্যা বইছে।